গুলো খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখো একটা করে বাঁধাকপি তোমাদের এই দেখো কাজ করলাম আর তোমাদেরও দেখালাম। সকাল সকাল চলে আসলাম ছাদে। আজকে আমি তোমাদের সঙ্গে ছাদে শেয়ার করব আমার ছাদ বাগানটা আমি কিভাবে যত্ন করি, সেটাই আজকে তোমাদের দেখাবো। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আজকে আমি ছাদ বাগানে কীভাবে ছাদ বাগানটা যত্ন করি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ছাদ বাগানের পিছনে যে যত্নগুলো আছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেল যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো এই যে দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে ধনেপাতার গাছটা দেখো কত সুন্দর হয়েছে। ধনেপাতাগুলো মাশাআল্লাহ খুব ভালো লাগছে। তো চলো প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে যে বাঁধাকপিগুলো দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ মাছের কার্টুনে দিয়েছি বাঁধাকপি। তো দেখো কত সুন্দর বাঁধাকপি হয়েছে। তো বাঁধাকপির গোড়াগুলো তো আজকে একটু যত্ন করব। তো চলো তোমাদের দেখাই আমি বাঁধাকপির গোড়াগুলো আমি কীভাবে যত্ন। চলো প্রথমে আমি তোমাদের দেখাই বাঁধাকপিগুলো। দেখো বাঁধাকপির গোড়াগুলো খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখো একটা করে বাঁধাকপি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, মানে দেখতেই ভালো লাগে, মানে ফুলের মতো বাঁধাকপিগুলো, তা নিজের ছাদ বাগানেই। তো যাই হোক এইদিকে দেখো কতগুলো ঘাস হয়েছে, মানে আগাছা হয়েছে। তো এই আগাছাগুলো আমি পরিষ্কার করব। আর একটা জিনিস পরিষ্কার করবো, এই যে বাঁধাকপির গোড়াটা দেখো, এই যে ছোট্ট ছোট্ট পাতাগুলো আছে যেগুলো একদম গোড়ায় মাটির সঙ্গে লেগে আছে, সেগুলো আজকে আমি কেটে ফেলে দেবো, কারণ ওগুলো লাগবে না আর এগুলো থেকে ইনফেকশন হতে পারে। তো যাই হোক আজকে আমি বাঁধাকপি সেটা এইভাবেই যত্ন করব। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে যদি বাঁধাকপির গাছ বা যে কোনো গাছ তোমরা যত্ন করতে পারো। তো এই যে দেখো এই আমার একটা হাতল আছে, এই হাতলটা তো তোমরা জানো অলরেডি নিয়ে এসেছি, আর আমার এটা খুব কাজের জিনিস। তো এটা দিয়ে আমি আগে গোড়াটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমে হাত দিয়ে এই আগাছাগুলো পরিষ্কার করে দেই, তারপর একটু মাটিটা আলগা করে নেব। আর এরকম করে ছাদ বাগানে দেখো বাঁধাকপি, ধনেপাতা, তারপর বেগুন, মরিচ, তারপর লেবু, কামরাঙ্গা ছাদ বাগানে এরকম হলে, বা কাঁঠাল, তোমরা সব কিছু তোমাদের ছাদ বাগানে দিতে পারো। ক্যাপসিকাম, গাজর, পাতা, ফুলকপি, মানে যত আছে সবজি তোমাদের মন যেটা চায় সেটাই তোমরা ছাদ বাগানে চাষ করতে পারো। আর এটা খুব একটা মানে আনন্দের জিনিস, খুবই ভালো লাগে। তো যাই হোক আমি আগাছাগুলো পরিষ্কার করে নিলাম। এবার এই আগাছাগুলো যে নিচের যে পাতাগুলো আছে এগুলো সব আমি কেটে কেটে দেবো। এই যে দেখতে পাচ্ছ নিচের যে পাতাগুলো আছে এগুলো সব আমি কেটে কেটে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পাতাগুলো, এগুলো আমি হাত দিয়ে কেটে কেটে দিচ্ছি, তাহলে নিচটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তোমরা উপরের পাতাগুলো ছিঁড়বে না, বড় বড় পাতাগুলো, তাহলে কিন্তু বাঁধাকপিটাই হবে না। এই যে এদিকে দেখো গোড়ালির যে পাতাগুলো আছে এই যে দেখতে পাচ্ছ, এগুলো আমি ছোট ছোট পাতাগুলো কেটে দিচ্ছি, মানে যেগুলো মাটির সঙ্গে লেগে গেছে ওগুলোই আমি কেটে দিচ্ছি। তো এরকম করে সব গাছের পাতাগুলোই ফেলে দিচ্ছি। তো হয়ে গেল, দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল গোড়াটা। তো এবার আমি এই যে হাতলটা দিয়ে একটু মাটিগুলো একটু আলগা করে দেব। এরকম মাটি দিয়ে আলগা করে তোমরা কিন্তু জৈব সার ব্যবহার করতে পারো। আজকে যেহেতু তোমরা এটা ধরো আমি এটা আজকে পরিষ্কার করলাম, মানে যেদিন তোমরা গাছের যত্ন করবে সেদিন তোমরা জৈব সার ব্যবহার করবে, করে পানি দেবে, তাহলে দেখবে গাছগুলো আরও কত সুন্দর গ্রোটা হয়। কিন্তু আমি দেবো না, আমার দেওয়াই আছে, দেখতে পাচ্ছ এই যে ডিমের খোসা টোসাগুলো এখনও আছে। আর এই বেডটা আমি পুরো মানে জৈব সার দিয়েই ভর্তি, আর এখানে খাবারও পুরো আছে। তো যাই হোক আমার কাজ শেষ হয়ে গেলো বাঁধাকপিগুলো পরিষ্কার করা। তো এই যে দেখো কত বড় বড় বাঁধাকপির গাছগুলো হয়েছে। তো এরকম বাঁধাকপি আমার আরও 2-3টা বেডে আছে, তো এটা দেখালাম। তো চলো এবার অন্য গাছের যত্ন করি সেটাও দেখাচ্ছি।
তো চলো এবার আমি তোমাদের দেখাবো আমার বেগুনের গাছগুলো। তো এক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছে, তো তোমার বেগুনের গাছগুলো তো সেরকম মানে প্রাণবন্ত না, তারপরেও দেখো কত বেগুন হয়। তো সত্যি কথাই দেখতে পাচ্ছ আমার বেগুনের গাছগুলো সেরকম প্রাণবন্ত না, মানে এই বেগুনের গাছগুলো অনেক দিন থেকে বেগুন দিচ্ছে। তো তারপরেও দেখো কত বেগুন হয়েছে আমার ছাদ বাগানে, মাশাআল্লাহ। দেখো অনেক বেগুন হচ্ছে, এখনও হচ্ছে, এখনও ফুল আসছে। কারণ তার একটাই কারণ হলো এই বেগুনের গাছটার খাবারগুলো একদম মানে পুরোপুরি পায়, তো তার জন্যই এত সুন্দর বেগুনের ফলন আমার মানে পাচ্ছি আমি। তো এই যে দেখো কত সুন্দর বেগুন হয়েছে। তো ছাদ বাগানে এরকম বেগুন হওয়াও একটা মানে ভালো লাগার ব্যাপার। এই যে এইদিকে দেখো কত বেগুন হচ্ছে। তো আজকেও কিছু বেগুন সংগ্রহ করব। তো তোমরা অবশ্যই গাছে খাবারটা ঠিকঠাক করে দেবে, তাহলে দেখবে গাছের ফলও খুব ভালো পাবে, আর গাছের গ্রো তোমাদের ভালো হবে। তো যাই হোক, গাছের বেগুন গাছেরগুলো কতদিন থেকে মানে কদিন থেকে আমি যত্নটা ঠিকঠাক করছি না। তো দেখো মাটিটা পুরো শুকিয়ে গেছে, তো এখানে পানি দিতে হবে, দিয়ে তারপর আমি বেগুনগুলো সংগ্রহ করে নিচ্ছি। তো তোমাদের দেখাই, আমি আগে পানি দিই, তারপর বেগুনগুলো সংগ্রহ করা তোমাদের দেখাচ্ছি। তো গাছগুলোর গোড়াতে দেখো আমি সব গাছের গোড়ায় বেগুন মানে বেগুন গাছের গোড়ায় পানি দিয়ে দিলাম। তো এবার আমি কিছু বেগুন সংগ্রহ করব। তো চলো আমি দেখাই। তো চলো এবার আমি বেগুনগুলো সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে দেখো কত সুন্দর বেগুনগুলো। তো এই যে কটা বেগুন আমি সংগ্রহ করে নিলাম, মানে যে কটা লাগে তো সে কটাই সংগ্রহ করে নিলাম। আর এইদিকে কটা আছে এগুলো সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে আমার বেগুন সংগ্রহ করা হয়ে গেল। এই যে দেখো কটা বেগুন সংগ্রহ করে নিলাম, মানে গাছের যত্নও করলাম, এদিকে কটা বেগুনও সংগ্রহ করে নিলাম। তো চলো আর কি গাছের যত্ন করি তোমাদের দেখাই। আর তোমাদের কেমন লাগলো আমার ছাদ বাগান থেকে যে এরকম করে বেগুন সংগ্রহ করলাম, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। বেডে এখানে খুব সুন্দর পাতাকপিগুলো হয়েছে, এই যে দেখো। তো এই দেখো পালং শাক দিয়ে একদম ভর্তি হয়ে গেছে, মানে এত পরিমাণে পালং শাক হয়েছে। তো এই পালং শাকগুলো তোমাদের একটু দেখালাম যে পালং শাক যদি তোমরা এরকম করে এই যে অর্ধেক করে ছিঁড়ে নাও, তারপর দেখবে আবার নতুন করে ডাল পেরিয়ে যায়। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে পালং শাক দিয়ে এই সাইডগুলো এরকম করে হাত দিয়ে ছিঁড়ে নিবে, তারপর আবার নতুন করে পালং শাক বেরোবে। এটা একটা খুব ভালো পদ্ধতি পালং শাকের। আর যেহেতু এখানে বাঁধাকপি আছে, তো তার জন্য আমি এগুলো একটু কতদিন ছিঁড়ে নিয়ে গেলাম, আবার নতুন করে পাতা হচ্ছে। এই দেখো কত বড় বড় পাতাগুলো। তো পালং শাকটা খুবই দরকারি একটা জিনিস, আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে বাড়িতে, তো ওদের পুষ্টির জন্য পালং শাকটা খুবই দরকার। এর জন্য আমি পালং শাকটা আমার ছাদ বাগানে আরও অনেক আছে আমি দিয়েছি। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে পালং শাকগুলো দেবে। তো এই যে আমি এখানে কিছুটা তুলে নিয়ে তারপর এই জায়গাটা একটু হালকা করে ফাঁকা করে দিলাম। তো আরেকটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছ এখানে আমি কিছু কলার খোসা নিয়ে আসছি। এগুলো আজকে আমি ভিজিয়ে রাখবো পটাশিয়ামের জন্য, কারণ গাছে প্রচুর পরিমাণে পটাশিয়ামের দরকার। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছ এখানে আমি কলার খোসাটা নিয়ে আসছি। তো কলার খোসাটা আমি কীভাবে দেবো তোমাদের দেখাচ্ছি গাছে। তো তার জন্য তো এই যে দেখো কলার খোসাটা আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা ছোট ছোট করে কেটে এই যে এরকম বালতিতে রেখে দিবে। ছোট ছোট করে কাটলে খুব মানে তাড়াতাড়ি ডিকম্পোজ হয়, আর বড় বড় করলে একটু সময় লাগে, কিন্তু ছোট ছোট করে কেটে নিলে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়। তো এটা আজকে আমি এখানে জৈব সার তৈরি করার জন্য রেখে দিলাম। আর কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা গাছে খুবই ফুল ফল ধরে রাখা বা গাছের জন্য খুবই উপকার। তোমরা অবশ্যই তোমাদের মানে যারা জৈব সারে ছাদ বাগান করে তাদের জন্য অবশ্যই মানে এটা প্রয়োজনীয় একটা জিনিস।
তো এই যে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম। এবার এগুলো আমি এখানে পানি দিয়ে রেখে দেবো, নর্মাল পানি দিয়ে রেখে দেবো 3-4 দিনের জন্য। তো এই যে রেখে দিলাম। এবার এটা আমি ভালো করে ঢেকে দেবো। তো এমন করে ঢেকে দেবো যাতে একটু হাওয়া বাতাস পায়। এই যে এরকম করে তোমরা একটু ফাঁকা রাখবে, এই যে একটু ফাঁকা রেখে তোমরা ঢেকে রেখে দেবে। এটা 3-4 দিন থাকবে। তারপর আমি এটা গাছে কীভাবে ব্যবহার করি তোমাদের দেখাবো। তো আজকে মানে তোমাদের সব কিছু শেয়ার করি, তো এটাও দেখাবো। তো চলো আর কি করি তোমাদের দেখাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ যে টমেটো গাছগুলো দিয়েছি, এই টমেটো গাছগুলো যে ছোটো ছোটো এই যে নিচে ডালগুলো বেরিয়েছি, এগুলো লাগবে না, এগুলো আমি কেটে দেব। তো এরকম করে তোমরা এই ডালগুলো কেটে দিবে, তাহলে দেখবে গাছের গোড়ার দিকে এই পাতাগুলো থাকবে না, তাহলে গাছের গোড়াটাও ভালো হবে আর গাছে কোনো ইনফেকশনও হবে না। তো এই যে এরকম করে আমি গাছের নিচের যে ডালগুলো আছে এগুলো সব কেটে দিচ্ছি। তো এগুলো ডাল সব কেটে দিলাম। মানে আমি টুকটাক করে গাছের এরকম করেই যত্ন করি যখনই ছাদে আসি। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে হয়ে গেল, এই দেখো গাছগুলো খুব সুন্দর হয়ে গেল। এখন গাছের গোড়াটাও খুব ভালো হবে। এখন সব পাতাগুলো দেখো প্রাণবন্ত। আর কালকে আমি এই টমেটো গাছগুলো হলুদ দিয়েছি, তো এখনও দেখো আছে, হলুদ কালারই আছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে কালকে একটা ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। অনেক বড় হয় তাহলে কিন্তু টমেটো গাছগুলো সেরকম মানে দাঁড়িয়ে থাকতে পারে না। তো সেক্ষেত্রে তোমরা কী করবে, তো সেক্ষেত্রে তোমরা এরকম লাঠি বা যে কোনো একটা লাঠি, সোজা বা যে কোনো লাঠি তোমরা নেবে, নিয়ে তারপর সেই লাঠির সাহায্যে দাঁড় করিয়ে রাখবে। তো চলো দেখাই তোমাদের। তো এই যে দেখতে পাচ্ছ টমেটো গাছটা, এটা একদম বাঁকা হয়ে গেছে। তো এখানে একটা খুঁটি দেবো, দিয়ে এই জায়গাটায় একটু বেঁধে দেবো, তাহলে গাছটা দেখবে একদম সোজা হবে আর গাছের মানে আগেই বাঁকানো হয়ে যাবে না। তো চলো আমি আগে একটা দড়ি নিয়ে আসি। তো এই যে দেখো এরকম ছোট দড়ি বাজারে পাওয়া যায়, তোমরা কিনে এনে তারপর এরকম করে গাছে যখন তোমরা কোনো গাছ দাঁড়ানোর জন্য কোনো লাঠি দেবে বা কিছু ঘর দেবে, তখন তোমরা এরকম করে বেঁধে দেবে, তাহলে দেখবে গাছটা আর তোমাদের গাছটা বেঁকে যাবে না। তো এই যে দিয়ে দিলাম। তো আরেকটা লাঠি নিয়ে আর যে একটা গাছ আছে সেই গাছটাতে দিয়ে দিচ্ছি। তো এই যে দিয়ে দিলাম দুটো গাছেই। তো এই গাছটাও এরকম করে একই পদ্ধতিতে বেঁধে দেব। তো এই যে হয়ে গেল দুটো তো এই যে হয়ে গেল আমার ছাদ বাগানের টমেটো গাছগুলো। দেখো আমি কত সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে দিলাম লাঠি দিয়ে। এখন এই লাঠির ভর দিয়েই উপরে উঠে যাবে। তো সব গাছেই সেম পদ্ধতি দিয়েছি। তো দেখো বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো এই লাঠিতে ভর দিয়েছি, তাতে গাছের মানে যে দাঁড়ানোর শক্তিটা ওরা ভালো পায় আর গাছটাও খুব সুন্দর হয়। তো যাই হোক, তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে লাঠি দিয়ে একটা খুঁটি দেবে, দিয়ে এরকম করে বেঁধে দেবে, তাহলে দেখবে গাছ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমার এই যেখানে 12 ইঞ্চি প্রো ব্যাগে একটা বেগুন গাছ দিয়েছি। তো দেখো এত সুন্দর বেগুন গাছটা হয়েছে। এই বেগুন গাছটা আমি কাটিং তোমাদের দেখিয়েছি, 2G কাটিং 3G কাটিং। হ্যাঁ, তো দেখো তারপরে এত সুন্দর গাছটা হয়েছে, তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে দেখো কত বিশাল একটা গাছ হয়েছে বেগুন গাছ। এই যে দেখো কত সুন্দর ফুল চলে আসছে গাছটা, আর এখানে প্রচুর ফুল চলে আসছে। কাটিং করার পর গাছটা একটু ঝাঁকড়া হয়েছে বেগুন গাছটাও। তো এই যে এই দিকে চলে আসছে, এই যে এই দিকেও আছে, এই দিকেও আছে। তো দেখো কত সুন্দর একটা হয়েছে। আর নিচটা দেখো এত সুন্দর পরিষ্কার, আর এখানে জৈব সারও দেওয়া হয়েছে। আর দেখো উপরে ডিমের খোসাও আছে। মানে এরকম করে গাছটা যত্ন করা হয়েছে। তো খুব সুন্দর গ্রো। তো আমার ছাদ বাগানে আরও এরকম বেগুন গাছ গ্রো ব্যাগে আছে। তো সেগুলো খুব সুন্দর গ্রো হয়েছে। সব বেগুন গাছেই বেগুন চলে আসছে। আর এই যে এইদিকে একটা দেখো, এই বেগুন গাছটার দেখো গোড়াটাও কত সুন্দর, একদম পরিষ্কার। আর এখানেও দেখো কত সুন্দর বেগুন গাছটা হয়েছে। আর দেখো এই যে এই জায়গাটা দেখো মানে বেগুন চলে আসছে। তো এরকম যদি তোমরা গাছের যত্ন করো তাহলে দেখবে গাছের গ্রো খুব সুন্দর হয়। আর গাছের
ফুল ফলও খুব সুন্দর চলে আসে। আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, মরিচ গাছটা, মানে প্রচুর মরিচ পেকে গেছে, অসংখ্য মরিচ পেকে গেছে। এই যে দেখতে পাচ্ছ ভর্তি একদম মরিচ। আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছ একটা মরিচ গাছ। তো এই মরিচ গাছটা আমি কাটিং করেছি। দেখো কাটিং করার পর দেখো কতটা ঝাঁকড়া হয়েছে। এখানে একটা ডাল বেরিয়েছে, এইদিকে একটা ডাল বেরিয়েছে, এইদিকে বেরিয়েছে, এইদিকে, মানে পুরো গাছটা ঝাঁকড়া হয়েছে। আর মরিচও ধরে গেছে। এই দেখো কত সুন্দর সুন্দর মানে মরিচ চলে আসছে। তো তারপর দেখো কাটিং করার পর কত সুন্দর মরিচ হয়। তো যাই হোক, এদিকে পালং শাকটা ভর্তি হয়ে গেছে। এই পালং শাকটা গাছ এখানে আগাছা হয়েছে। তো এই পালং শাকটা আজকে কিছুটা সংগ্রহ করে নিচ্ছি। তো আমার ছাদ বাগানে মাশাআল্লাহ অনেক পালং শাক। তো পালং শাকগুলো একদম ভর্তি হয়ে গেছে। তো কিছুটা তুলে নেই আজকে, তাহলে একটু ফাঁকা হবে। তো এই যে দেখো কত সুন্দর পালং শাকগুলো, মানে এরকম করে ছাদ বাগানে সবজি তুলতেও ভালো লাগে। তো যাই হোক, কটা পালং শাক ফাঁকা করে নিলাম, নিয়ে এবার একটু এই গাছ এখানে একটু যত্ন করে পানি দিয়ে দেবো। আর এই যে পালং শাকগুলো তুলে নিলাম। তো আমার ছাদ বাগানের সব গাছগুলোই প্রাণবন্ত, আর কোনো গাছেই পোকা নেই। আর তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে হলুদটা ব্যবহার করবে, তাহলে দেখবে গাছে কোনো পোকা থাকবে না। তো আমি গাছের গোড়াতে সব গাছের গোড়াতে একটু করে পানি দিয়ে দিচ্ছি। কারণ তোমরা খেয়াল করবে গাছের গোড়াটা যেন শুকিয়ে না যায়, একদম শুকিয়ে না যায়, আর খুব ভেজাও যেন না থাকে, তাহলে সেক্ষেত্রে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। আর বেশি ভেজা থাকলেও কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। তো এক এক করে সব গাছেই পানি দিয়ে দিচ্ছি। তো তোমাদের এইভাবে গাছের যত্ন করতে হবে। তো আমি টুকটাক করে গাছের যত্ন করলাম। তো এই যে দেখো গাছের মরিচের গুঁড়োটাই দেখো আলাদা। আর এখানে দেখো এই যে নিচের দিকে যে মরিচের গাছটা দেখতে পাচ্ছ, এই যে পাতাগুলো, এগুলো অবশ্যই তোমরা কেটে দেবে। তোমাদের একটু ভালো করে দেখাই, এই যে পাতাগুলো আছে একদম গোড়ার দিকে, এগুলো রাখার কোনো দরকার নেই, এগুলো তোমরা কেটে দেবে। গাছের গুঁড়োটাও ভালো হবে, গাছটা সুন্দর হবে। আর গাছটা এখন আমি কাটিং করিনি, তো কাটিং করার পর দেখবে আবার আরও বেশি করে ঝাঁকড়া হবে। তো এই যে দেখো আমি পাতাগুলো ফেলে দিলাম, একদম গোড়ার দিকে যে পাতাগুলো আছে মরিচ গাছে, সেগুলো আমি হাত দিয়ে কেটে দিলাম। আর এখানে দেখো কত বড় একটা আলু হয়েছে, মানে আলু গাছ হয়েছে। তো এটা থাক, এটা আমি কালকে যখন সবজি সংগ্রহ করব তখন নিয়ে যাব। তো আজকে আর সংগ্রহ করব না। তো মরিচ গাছের পাতাগুলো আমি কেটে দিলাম। তো এরকম করে তোমরা যখন আস্তে আস্তে ছাদ বাগানের কাজ করবে, তখন এগুলো এদিকে টুকটাক করে দিবে, তাহলে একবারই তোমাদের কাজ শেষ হয়ে যাবে। তো এই পাশে সব গাছে পানি দেওয়া হয়ে গেল। আর গাছে প্রতিদিন পানি দিতে হবে না, যদি খুব শুকিয়ে যায় তাহলে দেবে, আর যদি না শুকায় তাহলে সেক্ষেত্রে দিতে হবে না। আর আমার কাঁঠাল গাছে দেখো একটা কাঁঠাল চলে এসে, দুটো কাঁঠাল হয়েছে। কাঁঠালগুলো এই যে দেখো এখানে কাঁঠাল ধরেছে। তো এরকম করে তোমরা তোমাদের ছাদ বাগানে গাছের যত্ন করবে টুকটাক করে। আর ওদিকে কিছু ফলের গাছ আছে, ওগুলোতে পানি দিয়ে যাচ্ছি। আর তোমাদেরও দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যখন ছাদে আসবে তো টুকটাক করে এরকম করে ছাদ বাগানের কাজগুলো করে নিবে, তাহলে কাজের আরও চাপ হবে না। তোমাদের প্রতিদিনের একটা ছাদ বাগানের কাজ তোমাদের হয়ে যাবে, আর তোমাদেরও ভালো লাগবে এরকম করে কাজ করলে। আর এই গাছটা দেখো পুরো মরিচ পেকে গেছে, এত সব মরিচই পেকে গেছে। তো এই মরিচগুলো ছিঁড়ে তারপর এগুলো শুকাতে দেব, কারণ এগুলো দেখো কত বড় বড় মরিচগুলো আমার ছাদ বাগানের। আর ঝালও খুব এই মরিচগুলোর। তো যাই হোক, মরিচগুলো সংগ্রহ করে নিচ্ছি। আর মানে আজকে আর বেশি সংগ্রহ করব না, কালকে আমি তোমাদের দেখাবো একটা ভিডিও, আমি কী কী সবজি সংগ্রহ করি আমার ছাদ বাগান থেকে, সবই A to Z দেখাবো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও দেখতে পাবে। তো যাই হোক, এইদিকে দেখো গাজরগুলো কত বড় বড় হয়েছে। এগুলো দেখো নিচটা একদম সুন্দর করে রেখে দিয়েছি, মানে আগাছা যেন না থাকে গাছে।
আর বিশাল ধনেপাতা তোমরা তো দেখেছো, এটা একদম আমার ছাদ বাগানে একদম সবথেকে বড় ধনেপাতা এইটা। এই যে দেখো, এটা আমি তুলি না, আমার খুব ভালো লাগে, তো এটা ওই জন্য এখানেই থাক। তো আজকে এতটুকুই, কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।